মাত্র ১২ বছরের মারিয়া আফরিন দিয়া পদ্মা নদী ভাঙনে সর্বস্ব হারানো এক অসহায় পরিবারের মেধাবী সন্তান। ষষ্ঠ শ্রেণীর এই মেয়েটি ছোটবেলা থেকেই পড়ালেখায় খুব ভালো। প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বরাবরই প্রথম হয়ে আসা মারিয়ার স্বপ্ন ছিল বড় হয়ে পরিবারকে দারিদ্র্যের কষ্ট থেকে মুক্ত করবে, কিন্তু নিষ্ঠুর বাস্তবতা আজ তার প্রতিটি স্বপ্ন কেড়ে নিচ্ছে। যার সন্তান ভালো আছে সে হয়তো বোঝে না যে বাপ মার ভিতরে কি হয়। সন্তানের কিছু হলে সব মার ভিতরে সব সময় আগুন থাকে। যতক্ষণে সন্তান ভালো না থাকে ততক্ষণ মার মনের ভিতরে শান্তি হয় না। ও যখন ভাত খায় তখন ওর সাথে বসে আমরা ভাত খাই। ও যখন চিল্লাপাল্লা করে ও না খালে আমরা ভাত খাওয়ার কাছে যাই না। বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়, আমার সেইখানে যায় থাকতে ইচ্ছে করে না। হাসপাতালে ভর্তি করে আমার শুধু কান্না আসে। সবাই স্কুলে পড়ে, আমার স্কুলে পড়তে ইচ্ছে করে। শীত আইছে, আমার ভাই মাদ্রাসায় পড়ে একটা ভালো সোয়েটার কিনে দেয় না এই পর্যন্ত। সবাই আমার পাশে একটু দাঁড়ান, আমার চিকিৎসা করার জন্য সবাই কিছু দেন। 1 বছর আগে তার শরীরে ধরা পড়ে মরণব্যাধি ব্লাড ক্যান্সার, সঙ্গে লিভারের জটিলতা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কিছুদিন চিকিৎসা চললেও অর্থের অভাবে এখন বন্ধ। প্রতিদিন ব্যথায় কাতর হয়ে থাকে মেয়েটি, আর তার মা বাবা তাকিয়ে থাকে অসহায় চোখে। আমার মেয়ে মারিয়া বিগত 1 বছর ব্লাড ক্যান্সার আক্রান্ত। ব্লাড ক্যান্সারের জন্য যে টাকা পয়সার দরকার আমি সে সামর্থ্য নাই আমার। আমি চিকিৎসার মতো খরচ করতে পারতেছি না। সাধ্য মতো ডাক্তাররা যা বলে আমি সেই কাজ করতে পারতেছি না। কোনো রিপোর্ট আমি করতে পারতেছি না। টাকার জন্য সময় মতো ভালো চিকিৎসাও দিতে পারতেছি না। টাকার জন্য বাড়ি নিয়ে চলে আসছি চিকিৎসা বাদ দিয়ে। বাড়ি আসলে অসুস্থ হয়ে যায়। বাবা মোহাম্মদ আনোয়ার হোসেন অন্যের জমিতে কৃষিকাজ করে দিনমজুরি আয়ে কোনো রকমে সংসার চালান। মা বিথি বেগম গৃহিণী। নদী ভাঙনে জমিজমা হারিয়ে এখন তারা অন্যের জমিতে মাথা গোজার ঠাঁই খুঁজে দিন কাটাচ্ছেন। এমন অবস্থায় মারিয়ার চিকিৎসার খরচ বহন করা তাদের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। ওর কাছে আমি কিরকম থাকবো যখন চিল্লায় কান্দে আর ওরে আম্মুরে আমার টাকা নিয়ে চলো। আমি টাকার জন্য টাকা নিয়ে যাওয়া হয় না, তাহলে চিকিৎসা করা হয় না। আল্লাহ যদি আমার সেইরকম সামর্থ্য দিত আমি 1 বছরের ভিতরে চিকিৎসা করে ভালো করে ফেলা পারতাম। আল্লাহ যদি ওর হায়াত দিত, কিন্তু আল্লাহ তো আমার সেইরকম সামর্থ্য দেয় নাই। আমি ওর কি দিয়ে চিকিৎসা করবো? একসময় প্রাণবন্ত হাসি খুশি মারিয়া আজ বিছানায় শুয়ে দিন কাটাচ্ছে। সহপাঠীরা যখন স্কুলে যায় মারিয়া তখন কেবল তাকিয়ে থাকে, ইচ্ছে থাকা সত্ত্বেও যেতে পারে না প্রিয় বিদ্যালয়ে। বাপের কিছু নাই, জমি জমা সব ভেঙে গেছে। ওই মেটারের চেষ্টা করতে করতে এখন কিছু নাই। আপনারা সাহায্য করা পারেন, একটু পাশে করেন দাঁড়াই। আমার ছোট্ট মেয়েটা খুব পড়াশোনায় খুব ভালো। বিগত 1 বছর ধরে ব্লাড ক্যান্সার আক্রান্ত। 1 বছর ধরে চিকিৎসা করে বর্তমানে এখন আর আমি পারতেছি না। এরকম অবস্থা আছে, এখন আর কোনো মতো আমি পারতেছি না। আপনারা সবাই আমার পাশে দাঁড়ান যাতে মেয়েটা আগের মতো পড়ে পড়াশোনা করে আবার আগের মতো চলতে পারে। সমাজে যারা লোকজন আছেন ওর পাশে দাঁড়ান। ওর পাশে না দাঁড়ালে ওর তো বাঁচা কষ্ট হয়ে যাবে, অথবা ওর কাছে এখন প্রতি মাসে ওর কেমো দেয়, ধরেন টাকা লাগে, অনেক টাকা, প্রচুর টাকা লাগে। এই টাকাটা ও ম্যানেজ করতে পারে না। কেমো দিলে পরে হয়েছে কি ওর 30-40 হাজার টাকা চলে যায়। আবার কেমো দেওয়ার পরে ওর যে রক্ত শর্ট হয় সেই রক্ত 4 ব্যাগ করে রক্ত দেওয়া লাগে। এই টাকা দেওয়ার মতো ওর বাপের এখন বর্তমান কোনো সামর্থ্য নেই। আর ওর হয়েছে কি যে সাদা রক্ত লাগে, ওর রক্তর গ্রুপ হচ্ছে A নেগেটিভ। এই রক্তটাও পাওয়া খুব একটু টাফ ব্যাপার। রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের পূর্ব চর আফরা গ্রামের মোহাম্মদ আনোয়ার হোসেন ও গৃহিণী বিথি বেগমের বড় মেয়ে মারিয়া। 3 ভাই বোনের মধ্যে সে সবার বড়। এই কঠিন বাস্তবতার মাঝে একটুখানি সহায়তায় পারে মারিয়ার জীবনে নতুন আলো জ্বালাতে, ফিরিয়ে দিতে পারে এক অসহায় বাবা মায়ের মুখের হারিয়ে যাওয়া হাসি, জ্বালাতে পারে আশা, ভরসা আর বেঁচে থাকার নতুন প্রদীপ। আসুন আমরা সবাই মিলে মারিয়ার পাশে দাঁড়াই, মানবতার হাত বাড়িয়ে দেই এই অসহায় পরিবারের প্রতি।
সবাই আমার মেয়ের পাশে দাঁড়ান, আমার মেয়ে যেন আবার আগের মতো সুস্থ হয়ে আমার কাছে থাকতে পারে, স্কুলে যাইতে পারে, লেখাপড়া করতে পারে। আপনারা তো কত টাকা কত জায়গায় খরচ হয়ে যায়, কত টাকা আপনারা হাট মার্কেট করেন, কত টাকা দিয়ে কত আনন্দ ফুর্তি করেন। আপনারা সবাই একটু দয়া করে আমার মারিয়ার পাশে দাঁড়ান। আপনারা যদি একটু অনুরোধ, আপনার মারিয়া যদি ভালো হয়ে যায়, আপনারা 2 টাকার জন্য যদি আমার মারিয়া সুস্থ হয়, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা সবাই সুস্থ করে দেন মারিয়ার, সবাই করে সাহায্য দেন আমার।